মোল্লা কি হয়? স্বামী। ওনার বাড়ি কোথায়? কামাখ্যাপুর। কামাখ্যাপুরে বাড়ি। তোমার শ্বশুরের নাম? মদলেব মোল্লা। কিন্তু মতলেব মোল্লার ছেলে বলছে যে জিয়ারুল মোল্লা ওদের কেউ নয় বলছে। ওরা ভয় তো এরকম বলছে। কেন, কিসের ভয়? ওই ধরে নিয়ে যায় বলছে, জেল খাটাবে বলছে। ওরা প্রথমে ওরা কাগজপত্র সব দিয়েছে। মানে অ্যাকচুয়ালি তোমার স্বামীর বাড়িটা কোথায়? বাংলাদেশ। বাংলাদেশে। কত বছর আগে এসেছিল এখানে? ও অনেক বছর, অনেক দিন এসছে। এসে ওখানে কলকাতা ছিল। হ্যাঁ, মানে এসছে অনেক দিন। আচ্ছা। আইলি ও কলকাতা কাজ করছিল। তারপরে ওই কামাখ্যাপুরে আমার বড়দাদের সাথে মানে এসছিল। এসে এখানে দেখাশোনা করে যেতে হবে। তোমার বিয়ে হয়েছে? মানে অরিজিনাল বাড়ি জিয়ারুল মোল্লা অরিজিনাল বাড়ি কোথায়? বাংলাদেশে। তা ওই উনি যে বাবার নাম শ্রী মতলেব মোল্লা, ও তো তোমাদের কেউ হয় না। বাবা হলো কি করে? ওরাই কাঠকুটো দিয়ে বাবা সে জিয়েছে। কারা? ওই ওনার ভাইরা। কার ভাইরা? মানে যে সাজানো ভাইরা হয়েছে ওরাই দিয়েছে। আচ্ছা। কাঠকুটো দিয়ে বলছে, বলে আমাদের কাঠকুটো নাও, নিয়ে বাবা সে যাবে। বাবা সাজে মানে হ্যাঁ, বাবা সে আমার বাবার নেই, তুমি বাবা করো। আচ্ছা, সেই বাবা সে হয়েছিল। তো উনি যে এনআরসি ফর্মে মতলেব মোল্লা অরিজিনাল ওনার বাবা নয়, তাই নয়, তাই তো? ওনার বাংলাদেশে বাড়ি। বাংলাদেশে কোথায় বাড়ি? তা জানি না, আমি যাইনি। আমি যাইনি। আচ্ছা। ওরা এখন বলছে যে এটা ভুল করে উনি মিথ্যে সাজিয়েছে, এই সমস্ত কিছু। না, মিথ্যে কথা না, ওরাই দিয়েছে। মানে কেমনি দিয়েছিল? কাগজপত্র দিয়ে কাগজ তৈরি করা। কাগজপত্র তৈরি করে দিয়েছিল। এই জিয়ারুল মোল্লা কি এখানে ভোট দিয়েছে? হ্যাঁ, অনেকবার ভোট দিয়েছে। ও পারে দিয়েছিল। ও পার থেকে ট্রান্সফার করে এই পারে নিয়েছে আমার বিয়ের পর। মানে ও পারে মানে কোন পারে? ওই কামাখ্যাপুরে। আচ্ছা, সেখান থেকে এখন কোথায় এসেছে? ভূপেন্দ্রপুরে। এসআর ফর্ম জমা দিতে গেছিলেন, গিয়ে কি জানতে পারলেন? আমি জানতে পারলাম যে আমার বাবার নাম আমার পাশের গ্রামে একজন মানে ইউজ করছে। আমি সঙ্গে সঙ্গে বিয়ালারকে কমপ্লেন জানিয়ে দিলাম। বিয়ালার সাহেব কতদূর কি করবে না করবে আমরা সঠিক বলতে পারবো না। আমরা কমপ্লেন ওকে জানিয়ে দিয়েছি। মানে পাশের গ্রামের কে ব্যবহার করছে? পাশের গ্রামে একজন জিয়াউল বলে ভদ্রলোক। এখন বাড়ি কোথায় আমরা ঠিক জানি না। আমরা 5-এ, ওরা ওই 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 7-এর 8-এর মধ্যে আছে। আমরা পরে জানতে পারলাম যে ও ওখানে বিয়ে থাওয়া করে আছে। আচ্ছা। আমার বাবার নাম নিয়ে ওরা ভোটার হতে চাচ্ছে। আমরা ওটা কমপ্লেন জানিয়েছি বিয়ালার সাহেবকে। আমরা ওটা হতে দেবো না। আপনি কি চাইছেন কি? আমরা 5 ভাই 2 বোন। আমার বাবার যে কটা ফ্যামিলি মেনটেন আছে আমরা সেই কোটাই নিয়ে আমরা থাকবো। আমরা তো আর ও তো আমাদের কেউ নাই। ওকে আমরা আমার বাবার নামে ইউজ করতে দেব না। মানে ও কি বাইরে থেকে এসেছে? বাইরে থেকে কোথা থেকে এসছে কি বৃত্তান্ত তা জানি না। ওখানে বিয়ে থাওয়া করে আমার বাবার নাম ইউজ করছে। এই নিয়ে আমি কমপ্লেন জানিয়েছি। সব জায়গায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ। আপনার এলাকায় আলাউদ্দিন মোল্লা বলে একজন অভিযোগ করছে যে তার বাবা মতলেব মোল্লাকে জিয়ারুল মোল্লা নামে কোন এক ব্যক্তি বাবা বানিয়ে এসআই ফর্ম ফিল আপ করেছে। অ্যাকচুয়ালি ঘটনা এরকম কি কোনো অভিযোগ আপনি পেয়েছেন আপনারা? হ্যাঁ, এরকম অভিযোগ আমি পেয়েছি। আলাউদ্দিন মোল্লা আমার বাড়িতে এসেছিলেন সকালবেলা এবং তিনি অভিযোগ করেছেন যে জিয়ারুল মোল্লা তার বাবাকে বাবা বানিয়ে এখানে ভোটার হয়েছে 30 স্পটে। এবং দেখছি তার ছেলে রমজান মোল্লাও তার বাবাকে বাবা করেছে। সেটা ঠিক আছে, কিন্তু সেখানে বাবা দেখাচ্ছে রমজানের জিয়াউর রহমানের বাবা হচ্ছেন সাদ্দাম, এই হিসেবে দেখানো হয়েছে। দুটোই ভুল, মানে দুটোই ফলস কেস। এটা কোথা থেকে এসেছে? আমি শুনেছি এটা ওরা বাংলাদেশ থেকে এসেছে। এবং আমি যখন ওই পাড়ায় গেছিলাম তখন প্রত্যেকটা গ্রামবাসী আমাকে অভিযোগ করেছিল যে এখানে বাংলাদেশে আছে, আপনি একটু দেখুন। কিন্তু আমি খবর পেয়ে আবার ফর্ম ফিল আপ করে ওটা রেখেছি এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা ব্যাপারটা জানিয়েছি। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন যে ব্যাপারে দেখা হবে।
যিনি আজকের এখানে পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছিলেন, তার অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গের সর্বত্রই ভুয়ো ভোটার কার্ড, ভুয়ো আধার কার্ড, ভুয়ো প্যান কার্ড নির্মাণ করে আর বাংলাদেশ থেকে আগত সমস্ত রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা ভারতবর্ষের সর্বস্ব আজকে তারা লুট করে সমস্ত সুবিধা ভোগ দখল করে তারা তৃণমূল কংগ্রেসের আজকে ছাপ্পা ভোট দেওয়ার মেশিনে পরিণত হয়েছে। আর সন্দেশখালী, গোসবা সহ এই সুন্দরবনের বদ্বীপ অঞ্চলের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী, প্রশাসনিক বন্ধুদের সহযোগিতা আজকের শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের অধীনে বাংলাদেশি অনুপ্রবেশকারী আজকের ভুয়ো বাবা সাজিয়ে আর ভারতবর্ষের সমস্ত সুবিধা আজকের ভোগ করেছে। বিগত দিনেও আমরা দেখেছি এই গোসবা বিধানসভায় আজকের পাঠানকালী গ্রাম পঞ্চায়েতে সেখানে ভুয়ো জন্ম সার্টিফিকেট, ভুয়ো মৃত সার্টিফিকেট নির্মাণ করে পঞ্চায়েত প্রধান থেকে আরম্ভ করে আর পঞ্চায়েতের সমস্ত অফিসাররা যৌথভাবে আজকের দেশদ্রোহী কার্যকলাপে লিপ্ত হয়েছে। গোসবা বিধানসভার সমস্ত পঞ্চায়েতে আজকে যদি আপনারা পূর্ণাঙ্গ তদন্ত করা যায়, দেখতে পাবেন হাজার হাজার রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশি আজকে আত্মগোপন করে রয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের সহযোগিতায়। যে কারণে আজকে তারা এসআইআর প্রক্রিয়াকরণকে আজকের স্তব্ধ করার জন্য সমস্ত পরিকল্পনা রেডি রেখেছিলেন। জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিক মহোদয় সমস্ত বাধাকে উপেক্ষা করে আর দেশের সর্বত্র আজকে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে এসআইআর প্রক্রিয়াকরণ চলছে। এখানে আজকের শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতে অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আজকের পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে, ভারতবর্ষের মানুষ আজকে দেখতে পাচ্ছে। আর বসিরহাট থেকে আরম্ভ করে, মালদা থেকে আরম্ভ করে সমস্ত বর্ডার দ্বীপাঞ্চল থেকে বর্ডার যে এরিয়া, সেখান থেকে আজকের অনুপ্রবেশকারী আজকের পালিয়ে যাচ্ছে। আর তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের ক্যাডার বাহিনী তাদের ফলস ভোটার, ভুয়ো ভোটার ছাপ্পা মারার যে কারিগর, সেই সমস্ত রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরকে বাঁচানোর জন্য আজকে সর্বস্বভাবে চেষ্টা করছে। এই মুহূর্তে এই দেশদ্রোহী নির্লজ্জ মুখ্যমন্ত্রী, অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকের গ্রেপ্তার করার আহ্বান জানাই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।